আছে। প্রথমটা আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীকে করছি। এটা ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার 1 দশক পূর্তি। আমরা দুটো কাজ আপনি করেছেন, সল্টলেকের যে ফুটবল স্টেডিয়ামের আন্তর্জাতিকরণ আর এই নতুন হকি স্টেডিয়াম। যখন আপনি ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি করছেন তখন থেকে দাবি, 45 বছরের দাবি মেটালেন। কোন কাজটা করে আপনি বেশি তৃপ্ত? কোনো কাজেই কোনোদিন তৃপ্তি হওয়া যায় না, তার কারণ কাজের কোনো শেষ নেই। এটা আপনি দুটো বললেন, একটা আপনি যাদবপুর সন্তোষপুরটাও ঘুরে যান, যেটা আমাদের ওটাও আমরা নতুন করে করেছি, ওখানে গরু চলছে। এরকমভাবে 78টা স্টেডিয়াম আমরা তৈরি করেছি, 6টা সুইমিং পুল আমরা তৈরি করেছি, সমস্ত রকম পরিকাঠামো আমরা তৈরি করেছি। কিন্তু আমরা মনে করি এটা যথেষ্ট না, আরো করতে হবে। থেমে গেলে তো থেমে গেল, আমাদের এগিয়ে যেতে হবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি এগিয়ে যান, আমাদের সঙ্গে সঙ্গে এগোতে হবে। আমি যখন ছাত্র ছিলাম তখন রাজনীতি করতাম, হকির জন্য অনেক লড়াই করেছিলাম। যে উপরওয়ালা আমাকে কি করেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, তিনি পাশে ছিলেন, আমার হাত থেকেই হল, এর থেকে আমাদের সত্যি আমি সুজিতদাকে করে নিব। সুজিতদা, 42 বছরের সাংবাদিকতা জীবনে দিল্লি, লখনৌ, লন্ডনে হকি ম্যাচ করেছি ইন্ডিয়া টিমের, কিন্তু নিজের শহরে কোনোদিন হকি ম্যাচ কভার করতে পারিনি। লাস্ট 85-এ তখন একেবারে আমি সাংবাদিকতায় পা দিয়েছি। মোহনবাগান মাঠে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছিল। একটা আন্তর্জাতিক ম্যাচ নিজের শহরে কভার করব কবে? আমরা হকি ইন্ডিয়ার সাথে নিশ্চয়ই আমরা